আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম অ্যানাদার ফুড চ্যালেঞ্জ ভিডিওতে। আজকের ফুড চ্যালেঞ্জে আমরা রেখেছি সাদা ভাত এবং চিকেন কারি। আজকে আমাদের বাঘা বাঘা তিনজন খাদক আছে এখানে। আমরা বালিয়াকান্দি থেকে বেছে নিয়েছি তিনজন সেরা খাদক। আমরা আজকে দেখব যে এই তিনজনের মধ্যে আজকে কে বিজয়ী হয়। সো আমি বুঝতে পারতেছি না আজকে কে বিজয়ী হবে। সো আমি আজকে বেশি কথা বলবো না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একদম নতুন আজকে ভিডিওটি দেখতেছেন, তাদেরকে বলবো আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরিচয় পর্বে। আমি প্রথমে পরিচয় নিয়ে নিব এবং পরবর্তীতে আমি আজকের ফুড চ্যালেঞ্জের নিয়মটা তাদেরকে বলে দিব। আপনি? আমার নাম মোহাম্মদ মিরাজ শেখ। জি, আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। আপনি? আমার নাম মোহাম্মদ সজীব মোল্লা, আমি রাজের কাজ করি। আপনি? মোহাম্মদ ফরিদ শেখ, এই ইটের ভাটায় কাজ করি বা কৃষি কাজও করি। যাক, আলহামদুলিল্লাহ, তাদের তিনজনের জন্য সবাই জোরে একটা করতালি। আমি এখন আপনাদেরকে আজকে আমাদের যে ফুড চ্যালেঞ্জ কম্পিটিশন এটার নিয়মটা বলে দিব। এরপর হচ্ছে আপনারা আপনাদের চ্যালেঞ্জ শুরু করবেন। প্রথমে হচ্ছে আপনাদেরকে 3টা বেলুন দেওয়া হয়েছে তিনজনকে। আপনারা এটা হচ্ছে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই ফু দিয়ে ফুলাবেন, ঠিক আছে? এবং এভাবে আপনারা বেলুন ফাটাতে হবে, কোনো রকম হাত দেওয়া যাবে না, ফু দিয়ে ফাটাইতে হবে। বুঝতে পেরেছেন? সো প্রথমে হচ্ছে আপনারা বেলুন ফাটাবেন এবং বেলুন ফাটানোর সাথে সাথে আপনারা খাওয়া স্টার্ট করবেন, শুরু করবেন। খাওয়া যখন শেষ হয়ে যাবে, মুখের মধ্যে কোনো খাবার রাখা যাবে না। খাওয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে 3টা করে বল দেওয়া হয়েছে আপনাদের। এইখানে বাস্কেটের মধ্যে মোজো দেওয়া হয়েছে, একটা করে মোজো। আপনারা ওই বলটা দাঁড়িয়ে অথবা বসে বাস্কেটের মধ্যে বল ফেলতে হবে, 3টা বল ফেলার পরে এখানে এসে এই ককটা মোচড় দিতে হবে। মোচড় দেওয়ার সাথে সাথে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনারা কি প্রস্তুত? আপনি কি উইনার হতে পারবেন? চেষ্টা করবো, আপনি? চেষ্টা করব। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দেখা যাক। আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই তিনজনের মধ্যে কে উইনার হবে। ভিডিওটি শেষ করার আগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের উইনার কে হবে। আমরা পরবর্তী কমেন্টে আপনাদেরকে নির্ধারণ করব এবং অবশ্যই আপনাদের জন্য কিছু একটা রাখবো। সো এখন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমি স্টার্ট বলছি, আপনারা খাওয়া শুরু করবেন। ওকে, স্টার্ট। দেখা যাক, আমাদের 3জন প্রতিযোগী সমান পরিমাণে বেলুন ফুলাচ্ছেন তারা, এবং বেলুন কিন্তু ফুলিয়ে ফাটাতে হবে, হাত দিয়ে ফাটানো যাবে না, তাহলে ডিসকোয়ালিফাই হবেন। ওকে, সো ফুলাতে হবে বেলুন ফুলাতে হবে এবং ফুলাইতে ফুলাইতে বেলুন ফাটিয়ে ফেলতে হবে, ফুলাইতে ফুলাইতে বেলুন ফাটিয়ে ফেলতে হবে। দেখা যাক, এখনও পর্যন্ত 3জন বেলুন ফুলাচ্ছেন। একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ফুলান, দেখবেন দ্রুত ফাটাতে পারবেন। ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি প্রায় বেলুন ফুলিয়ে ফেলেছেন, হয়তো ফেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। 3জন, দেখা যাক, কম্পিটিশন চলতেছে রমরমা সমানভাবে। 3জনের বেলুন, ও মাই গড, ফাটিয়ে ফেলেছেন। সবাই জোরে করতালি। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন এবং বাকি 2জন বেলুন ফুলাচ্ছেন। দেখা যাক, তারা এখন পর্যন্ত বেলুন ফাটাতে পারেন নাই। আপনাদের জন্য এখনও অনেক সুযোগ আছে, কারণ হচ্ছে আমাদের পরবর্তী চান্স হচ্ছে বাস্কেটে বল ফেলাতে হবে। ফাটিয়ে ফেলেছেন, ফাটিয়ে ফেলেছেন। দেখা যাক, আমাদের মাঝখানের প্রতিযোগী উনিও বেলুন ফাটিয়ে ফেলেছেন। আমাদের ফাটিয়ে ফেলেছেন আমাদের 3 নাম্বার প্রতিযোগী, উনিও বেলুন ফাটিয়ে ফেলেছেন। দেখা যাক, খাওয়া শুরু করে দিয়েছেন। আমাদের আজকের বিজয়ী কে হন? আজকের বিজয়ীর জন্য থাকছে আমাদের ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, এবং যারা আছেন তাদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা চলে যাব আপনাদের এলাকায় ফুড চ্যালেঞ্জ ভিডিও করার জন্য। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি খুব দ্রুত বেলুন ফাটিয়ে ফেলেছেন এবং খাওয়া শুরু করে দিয়েছেন। তারপরও দেখা যাক আজকে আমাদের বিজয়ী কে হন। আমাদের প্রথম টাস্ক ছিল হচ্ছে বেলুন ফুলিয়ে ফাটানো এবং দ্বিতীয় টাস্ক ছিল খাবার খেতে হবে, এবং খাবার শেষ করার সাথে সাথে 3 নাম্বার টাস্ক হচ্ছে বাস্কেটের মধ্যে বল ফেলতে হবে। এখন পর্যন্ত 2 নাম্বার টাস্ক চলতেছে, এখন আমরা 3 নাম্বার টাস্ক পর্যন্ত ওয়েট করব তাদের জন্য। আপনাদের জন্য পানি রাখা আছে এবং ডাল দেয়া হয়েছে, ডাল লাগলে আপনারা ডাল নিতে পারবেন, আপনারা ডাল নিতে পারবেন।
আমাদের তিনজন প্রতিযোগী তারা সমানভাবে এগিয়ে যাচ্ছেন। তিনজনকে সমপরিমাণ চিকেন কারি এবং সাদা ভাত দেওয়া হয়েছে। দেখা যাক আমাদের আজকের বিজয়ী কে হন। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি এগিয়ে আছেন এখন পর্যন্ত, এবং আমাদের মাঝখানের যে প্রতিযোগী ছিলেন ওনার সাথে ওনার কম্পিটিশন চলতেছে। সবাই আমাদের এই তিনজন প্রতিযোগীর জন্য জোরে একটা করতালি। তিনজনের মধ্যে রমরমা কম্পিটিশন চলতেছে। দেখা যাক আজকে আমাদের উইনার কে হন। আজকের বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি এগিয়ে আছেন। আপনারা এখন পর্যন্ত খাইতে পারেন, কারণ 3 নাম্বার টাস্ক বাকি আছে। বাস্কেটের মধ্যে বল ফেলতে হবে, এটা কিন্তু কঠিন কাজ। ঠিক আছে, এখনও কিন্তু আপনার সুযোগ আছে আপনাদের দুজনের জন্যই। 3টা বল বাস্কেটের মধ্যে না ফেলানো পর্যন্ত আমরা বিজয়ী ঘোষণা করব না। আমাদের ডান পাশের প্রতিযোগী ওনার খাওয়া প্রায় শেষ। অবশ্যই বাস্কেটের মধ্যে 3টা বল ফেলতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং আপনি যদি চান আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চলে যাব আপনার এলাকায়। আমাদের ডান পাশের প্রতিযোগী উনি খাবার শেষ করেছেন। আপনার জন্য রিল্যাক্সে 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 একদম আস্তে রিল্যাক্সে বল ফেলাবেন। উনি বলটা ওই পাশ থেকে নিয়ে আমার কাছে দাও। দুইটা বল ফেলে দিয়েছেন, আর মাত্র একটা বল বাকি আছে। দেখা যাক আমাদের আজকের বিজয়ী কে হন। এখনও একটা বল বাকি বাস্কেটে ফেলানোর জন্য। আপনি সুযোগ নিতে পারবেন, এখনও সুযোগ নিতে পারবেন। এখন পর্যন্ত বল ফেলাইতে পারেন নাই। দেখা যাক আমাদের এখন পর্যন্ত বল ফেলাইতে পারেন নাই। 3 নাম্বার বলটা এখনো ফেলাইতে পারেন নাই। উনি চেষ্টা করতেছেন, কিন্তু আসলে উনি সম্ভবত নার্ভাস ফিল করতেছেন, উনি ভয় পাচ্ছেন। রিল্যাক্সে ফেলেন, রিল্যাক্সে। পেয়ে গেছি আমাদের বিজয়ী। সবাই জোরে করতালি। আমাদের আজকের বিজয়ী হচ্ছেন মিরাজ ভাই। তো ভাই আপনি আজকে বিজয়ী হয়েছেন, আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। আপনি অনেক চেষ্টা করেছেন এই বল ফেলানোর জন্য। অবশ্যই।
সো এখন মিরাজ ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের কাকা হচ্ছে মিরাজ ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবেন। কাকাকে অনুরোধ করব মিরাজ ভাইয়ের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আজ ফার্স্ট হইছে, আমরা বরাবরা ফার্স্ট হতে সবাই খুব খুশি এবং সে ভালো পারফরমেন্স দেখাইছে আজকে। এই জন্য এই শত শত দর্শকও তার প্রতি খুব খুশি হয়েছে, তাই তার হাতে আমি আজকে আপনার কেমন লাগতেছে? আমার খুব খুশি লাগতেছে, ভালো লাগছে। আপনি কিছু বলবেন এখানে দর্শকদের উদ্দেশ্যে? ইনশাল্লাহ খেলা আরও হোক, আমরা খেলতে পারি, আরও গ্রামের লোকজন খেলুক, এই আশা করে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাইকে। সো মিরাজ ভাইয়ের জন্য আবার জোরে একটা করতালি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভাইয়ের কাছে। ভাই, আপনি তো শেষ করতে পারেন নাই, কারণ কি? কারণ আমি বুড়ো মানুষ, বইছি একের সাথে, তাই তো বেশি, তাও চেষ্টা করছি শেষ তাহলে করে। আপনার মনে হয় বেলুন ফাটানোটা একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আপনার জন্য থাকছে আমাদের ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা মজু। আপনি খুশি? খুশি। আপনি কি চান আমরা আবার এরকম আয়োজন করি? বলি মাঝে মাঝে আমাকে এটা আনন্দ খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আবার আমরা নতুন কোনো একটা আয়োজনে আপনাকে রাখার চেষ্টা করব। দর্শক আপনারা জানাবেন যে আমরা আবার ভাইকে আবার রাখবো কিনা, আপনারা কমেন্ট করে জানাবেন। ভাই, আপনি পিছিয়ে গেলেন কেন? সমস্যা আছে আমার একটু গ্যাসের। সমস্যা হয়েছে? যাই হোক, আপনার জন্য থাকছে আমাদের ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা মজো। আপনি খুশি? অসংখ্য ধন্যবাদ। সো সবার কাছে অনুরোধ রইল, যারা আমাদের ভিডিওটি দেখেন, নিয়মিত দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ফুড চ্যালেঞ্জ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।